মাহে রমজান দেখতে দেখতে বিদায় নিচ্ছে। গত জুমার নামাজ আমি আমি যেখানে পড়াই, জুমার খুতবা যেখানে দেই, মোটামুটি 6 মাস পরে গেছি। সময় ছিল না, মাহফিলের ব্যস্ততার কারণে 6 মাস পরে গতকাল জুমার খুতবা দিয়েছি। তো এই আসর পর থেকেই, এবং আবার গতকালকে সন্ধ্যার আগ দিয়ে বৈশাখী টেলিভিশনে একটা লাইভ প্রোগ্রাম ছিল, প্রশ্নোত্তর পর্ব ছিল। আসর পর থেকে আমরা লক্ষ্য করে দেখছিলাম যে আকাশে একটু মেঘ মেঘ ভাব, আবার একটা ঠান্ডা ঠান্ডা অবস্থা। গতকাল চলে গেছে হলো বেজোড় রাত্রির একটা রাত্রি। শবে কদর, লাইলাতুল কদর কোন রাত, এটা কেউ কি আমরা জানি? তবে বলে দেওয়া হয়েছে কোন রাত, বলেন তো কোন বেজোড় রাত? মাশাআল্লাহ, শেষ দশকের বেজোড় রাতগুলো, শেষ দশকের বেজোড় রাত 21, 23, 25, 27, 29। তো এই রাতগুলো চেনার উপায়টা কি? এর মধ্যে যে কোনো একটা রাত হবে। চেনার উপায়টা এটা হাদিসে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে জানান দিয়েছেন। আমরা চিনবো কেমনে, যেহেতু আমরা এই বরকতময় মুহূর্তে আমরা আছি? এক নাম্বার হচ্ছে, রাতটা গভীর অন্ধকারে ছেয়ে যাবে না, গভীর অন্ধকার হবে না, নাতিশীতোষ্ণ হবে, না শীত না গরম, মৃদুমন্দ, দ্য জেন্টেল ব্রিজ, মানে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হবে, হালকা হালকা বাতাস থাকবে। এবং সে রাতে ইবাদত করে অন্য রাতের চাইতে অতিরিক্ত একটা তৃপ্তি বোধ হবে, একটা মজা পাবে। এবং ওই রাত্রে হালকা হালকা কিছু গুড়ি গুড়ি বৃষ্টি নামবে, সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে। তো এই সিমটম গুলো আমরা সহিহ ইবনে খুজাইমা সহ মুসলিম শরীফ, বুখারী শরীফের বিভিন্ন হাদিসের রেফারেন্স অনুযায়ী আমরা যতটুকু বুঝতে পারছি, গত রাত্রে কিন্তু আমরা এমন কিছু সিমটম পেয়েছি। মনে হয়েছে কিনা বলেন? এখন আল্লাহর কাছে বলবো, আল্লাহ কদর আমাদের জুটাইয়া দাও, জোরে বলি আমিন। আচ্ছা, বাংলাদেশে না হয় এটা বেজর রাত, সৌদি আরবে কোন রাত গেছে বলেন? একদিন আগে না? তাহলে তাদের জন্য কি জোর রাত গেছে না? গেছে। এখন সব সর্বোপরি যেটা বলবো, আমরা আল্লাহ যেন আমাদেরকে কদরটা জুটাইয়া দেন, আমাদের কপালে যেন কদরটা জুটাইয়া দেন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, একটা রাত নিয়ে একটা কমপ্লিট সূরা নাজিল করেছেন, শুধু একটা রাত নিয়ে। সেই রাত হচ্ছে কদরের রাত, যেরকম সুবহানাল্লাহ। সে অংশে আমরা এখনো আছি। আর এটাকে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল ইবাদতও দিয়েছেন, ইতিকাফ। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফ করো। হুকুমটা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে এত বরকতময় করে দিয়েছেন। আগের যুগের মানুষ 1000 বছর বেঁচেছে, বহু ইবাদত করার সুযোগ পেয়েছে। সাহাবীরা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আগের নবীর উম্মতরা বাঁচতেন শত শত বছর, আমরা বাঁচি খুব কম সময় নিয়ে দুনিয়াতে এসেছি, তারা তো আমাদের চাইতে সওয়াবের দিক দিয়ে আগায় থাকবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য এমন কিছু রাত দিলেন, তার মধ্যে শ্রেষ্ঠ রাত একটা কদরের রাত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আবার সূরা দুখানে বলা হচ্ছে, ইন্না আনজালনাহু কুরআনান লাইলাতুম মুবারাকা, আমি বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করেছি। এটাকে বরাত বলা হয়নি,
এটাকে অন্য কোনো রাত বলা হয়নি। অধিকাংশ মুফাসসির তারা বলেছেন এটা কদরকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে কদরের মধ্যে শুধু কদর নিয়ে কথা বলেছেন, অন্য কোনো প্রসঙ্গে এই জায়গায় টানা হয় নাই। এই রাতটা কেমন রাত, এই রাতের মাহাত্ম্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা করে বলছেন। একটানা ৮৩ বছর ৬ মাস ইবাদত করলে যে সওয়াবটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন এক রাতে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক সেই বান্দাকে দিয়ে দিবেন। ৮৩ বছর ৬ মাস একটানা ইবাদত, ঘুম নাই, খাওয়া নাই, পেশাব নাই, পায়খানা নাই, একটানা ৮৩ বছরের ৬ মাস ইবাদত করলে যে সওয়াব, তার চেয়েও খায়রুম মিন আলফি শাহর, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে বলেন আমাদের সঙ্গে আর কি অন্য কোনো উম্মতরা পারবে? আজ থেকে পারবে? এটা কি আমাদের আনন্দ না? বলেন এটা কি আমাদের আনন্দ নয়? তো এই রাতের এত দাম কেন? আবার এই রাতটাও আল্লাহ পাক রমজানের শেষ দশকে রেখে দিয়েছেন। আমরা তালাশ করব, এখনো তালাশ করব, সামনেও তালাশ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন কবুল করেন। গুনাহ মাফ হতে হবে, রমজানে গুনাহ মাফ হতেই হবে। গুনাহ মাফ না হলে বড় বেকায়দা, কারণ সামনে রমজান পর্যন্ত বাঁচবো তার কোনো গ্যারান্টি। রমদুন থেকে রমাদান শব্দটা এসেছে, রমদুন, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। পশুত্বকে জ্বালিয়ে দিয়ে মনুষ্যত্বকে প্রতিষ্ঠা করার নাম হচ্ছে রমজান। সকল পশুত্ব, সকল গুণাগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করে, জ্বালিয়ে পড়ে সারখার করে একজন খাঁটি ইমানদার হয়ে গড়ে ওঠার মাস হচ্ছে রমজান। আল্লাহ তাআলা এই রমজান কারীম আমাকে আপনাকে দিয়েছেন, এত বরকত। কেন দিয়েছেন জানেন? এত বরকত। আমরা মক্কায় যাই কাবা থাকার কারণে, মদিনায় যাই নবীর কবর থাকার কারণে, ওযু করি কিসের জন্য বলেন তো? নামাজের জন্য। তাহলে ওযু করি নামাজের জন্য, মক্কায় যাই কাবার জন্য, মদিনায় যাই রাসূলের কবরের জন্য। তো এই মাসের দামটা বাড়লো কেন? কোরআন নাযিলের জন্য। যেরকম সুবহানাল্লাহ, শুধুমাত্র কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে 12 মাসের ভিতরে মাত্র এক মাসের নাম নিয়েছেন, ইসনা আশার। 12 মাস আল্লাহ দিয়েছেন, এর মধ্যে শুধু একটা মাসের নাম কোরআনে এসেছে, রমজান মাস। আর কোন মাসের নাম আসে নাই। রমাদান শব্দটা কোরআন শরীফে আসছে, মুহররম নাই, সফর নাই, রবিউল আউয়াল নাই, রবিউস সানি নাই, কোন মাসের নাম নাই। শুধু কোন মাসের নাম আসছে? রমজান মাস। তবে হ্যাঁ, হজের নাম আসছে, কিন্তু জিলহজ শব্দ আসে নাই। আবার হাদিসে শাহরুল্লাহিল মুহাররম, মুহররম হচ্ছে আল্লাহর মাস বলা হয়েছে, কিন্তু শাহরু রমাদান, রমজান মাস হিসেবে আল্লাহ পাক একটা মাসের নামই শুধু কোরআনে কোট করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর মাত্র কয়দিন আছে? আপনারা কয়দিন চান? 29 না 30 চান? অনেকে সুব আছে, হুজুর এত পারা যায়? বলেন কয়দিন চান? বলেন কয়দিন চান? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এক মাস যদি পারি, আরেকদিন চাইতে সমস্যা কি? আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।